নীলের সঙ্গে ডিভোর্স চর্চার মাঝে বিলাসবহুল গাড়ি কিনলেন তৃণা, সঙ্গী সারমেয় চিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আরও একবার নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার ডিভোর্স নিয়ে জোরদার চর্চা। তারই মাঝে নতুন পদক্ষেপ নিলেন পরশুরাম নায়িকা তৃণা সাহা। বিলাসবহুল গাড়ি কিনলেন তিনি, আর এবারেও অনুপস্থিত বর নীল। বরং সারমেয় সন্তান চিনিকে কোলে নিয়ে গাড়ি কিনতে পৌঁছলেন তিনি। একটি ভিডিও শেয়ার করলেন তৃণা, যেখানে তাকে সাদা পোশাকে দেখা গেল চিনিকে কোলে নিয়ে। ভিডিওর ওপরে লেখা, 5 বছরের তৃণা এটার স্বপ্ন দেখেছিল। আর পোস্টের ক্যাপশনে লিখেছেন, লক্ষ্য কখনোই সেই গাড়িটা ছিল না, লক্ষ্য ছিল এমন একজন নারী হয়ে ওঠা যে গাড়িটা কিনতে সক্ষম। নীল ও তৃণার বিয়েতে সমস্যার খবর আসে নীলের জন্মদিনের দিন। 8ই জুন অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে কাছের বন্ধুদের নিয়ে বসেছিল জমজমাট পার্টি। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই পার্টিতে ছিলেন না তৃণা। এমনকি জন্মদিনের দিন কোনো শুভেচ্ছা বার্তাও আসেনি সোশ্যাল মিডিয়াতেও। এদিকে নীলকে উইশ না করলেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পরপর 2টি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও বিস্ফোরক পোস্ট শেয়ার করেছিলেন তৃণা। একটিতে লেখেন, অনুতাপ, হা হা হা, না, আমার আসল মানুষেরা এখনো আমার সাথেই আছে, আমি শুধু কিছু সাপকে হারিয়েছি। আরেকটি স্টোরিতে অ্যালবার্ট আইনস্টাইনের ছবির ওপর একটি কোটেশন লেখা ছিল, মাঝে মাঝে তোমার শুধু হারিয়ে যাওয়া প্রয়োজন, নিজেকে ক্ষতবিক্ষত অবস্থা থেকে সারিয়ে তোলার জন্য, এবং অতীতে তুমি যা ছিলে সেই জীবনে আর কখনো ফিরে না যাওয়ার জন্য। নতুন অধ্যায়, নতুন জীবন। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা 2021 সালের 4 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দীর্ঘ 10 বছরের প্রেমের সম্পর্কের পর এই রাজকীয় বিয়ের আয়োজন টলিপাড়ায় বেশ সাড়া ফেলেছিল, যেখানে স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্যের সমস্যার খবর আসতে থাকে, যার মধ্যে অন্যতম হলো তাঁদের চুক্তির বিয়ের খবর। এমনকি মাঝে একে অপরকে তাঁরা সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছিলেন, যদিও বরাবরই বিয়ে ভাঙার খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন নীল ও তৃণা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।